মেয়েটির শরীরে থাকা আত্মাটা তার নিজের ছিল না। সে আসলে একজন নামকরা চিত্রশিল্পী ছিল। তার সবচেয়ে ভালো বান্ধবী ছিল জিশিয়াং, যে এক ভয়ঙ্কর রোগে ভুগত। তার ভেতরে ছিল প্রবল হিংসা। এই বান্ধবী আবার এক কুচক্রী পরিকল্পনা করলো। সে মেয়েটিকে দুটি বিশেষ ক্যান্ডি দিল, যেগুলো খেলে দুজনের আত্মা অদল বদল করা যায়। শর্ত ছিল, যাকে তুমি প্রচন্ড হিংসা করো তাকে ক্যান্ডি খাওয়াতে হবে। তারপর জীবন মৃত্যুর আগ মুহূর্তে শক্ত করে তার হাত ধরতে হবে, তাহলেই তার উজ্জ্বল জীবন ছিনিয়ে নেওয়া যাবে। মেয়েটির মনে প্রথমেই আসে তার সেই বান্ধবীর কথা, যে তাকে ভীষণ হিংসা করত। সে বান্ধবীর সরলতা কাজে লাগিয়ে তাকে ক্যান্ডি খাইয়ে দেয়। এরপর ইচ্ছাকৃতভাবে ছুটে আসা গাড়ির সামনে পড়ে যায়, যাতে বান্ধবী তাকে বাঁচাতে আসে। ভালো মন নিয়ে বান্ধবী যখন তাকে বাঁচাতে গেল, সে হঠাৎ বান্ধবীর হাত শক্ত করে ধরে ফেলে এবং তাকে নিজের বুকে টেনে নিল। ঠিক সেই মুহূর্তে গাড়িটি এসে তাদের ধাক্কা দিল, আর তখনই দুজনের আত্মা একে অপরের শরীরে বদলে যায়। কুচক্রী বান্ধবীর আত্মা ঢুকে পড়ে মেয়েটির শরীরে, আর মেয়েটি নিজেই পরিণত হয় সেই বান্ধবীতে। মেয়েটি যখন নিজের পরিচয় প্রমাণ করতে চায়, সবাই তাকে মানসিক রোগী ভাবতে শুরু করে। শেষ পর্যন্ত তাকে পাঠিয়ে দেওয়া হয় এক ভয়ঙ্কর মানসিক হাসপাতালে। সে অসহায় হয়ে দেখে তার বান্ধবী তার জীবন দখল করে নিচ্ছে, তার প্রেমিক আর বাবা মাকেও কেড়ে নিচ্ছে। এই মুহূর্তেই সেই সরল নিষ্পাপ মেয়েটির ভেতর জন্ম নেয় অন্ধকার জীবন। সে আর আগের মতো থাকে না, ধীরে ধীরে সে বদলে যেতে থাকে। নিষ্পাপ মেয়েটি পরিণত হয় মানসিক হাসপাতালের সবচেয়ে ভয়ঙ্কর মানুষে, যার নাম শুনলেই সবাই আটকে ওঠে। সে বুঝে যায় ভালো মেয়ে হয়ে থাকলে মানুষ এসে উপর ওঠে। এবার বুঝতে শিখলো খলনায়ক হয়ে বেঁচে থাকার অনুভূতিটা কেমন। কিন্তু সে কখনো কল্পনাও করেনি যাকে একদিন মানসিক হাসপাতালে সে সাহায্য করেছিল, সেই ছিল পশ্চিম শহরের ধনী নারী ধনকুবের। এই নারী ধনকুবের নিজেরই তৈরি করা মানসিক হাসপাতালে লুকিয়েছিল একজনের হাত থেকে বাঁচার জন্য। আর তারই ছায়ার নিচে মেয়েটির জীবনে শুরু হতে চলেছে এক নতুন ভয়ঙ্কর অধ্যায়। এবার সময় এসেছে আমার হারানো জীবন আমি নিজেই ফিরিয়ে নেব।